ইলিশ মাছের তরকারির মধ্যে আমরা মরিচ দিলাম কেন, পেঁয়াজ দিলাম কেন, জিরা দিলাম কেন, এই নিয়ে তো অনেকেই অনেক কথা শোনালেন। অনেকে বলতে অল্প কয়েকজন এরকম কমেন্ট করেছেন। তো আজকে আপনাদের জন্য এমন একটা ইলিশের আইটেম নিয়ে এসেছি যেটা সবচেয়ে মজা, কিন্তু এই ইলিশ মাছে আমি কিছুই দিব না। কোনো ধরনের মশলা ছাড়াও এই ইলিশ মাছটা খেতে যে কোনো আইটেমের চাইতেও অসম্ভব মজাদার হয়। সাদা ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। তো ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ আমার মনে হয় এটা আপনাদেরও খুবই ভালো লাগে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার করার জন্য। তো আজকে আবার আপনারা কেউ বলেন না যে আমি মাছটা ভালো মতন ধুই নাই। মাছটা ভালো মতো ধুয়েই রাখা হয়েছিল, তারপরে মাছ থেকে একটু রক্ত বের হয়েছে। তো মাছ ভালো করে কেটে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি লবণ মাখতেছি স্বাদ মতো। এখানে লবণ মেখে দিতে হবে। সবগুলো মাছের গায়ে যাতে লবণ খুব ভালোভাবে মিশে যায় সেভাবে লবণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মাছে এখানে লবণ মাখানোর সময় আমি মাঝে মাঝে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিও মাখাই একসাথে। তো সেটা দিলেও খুব ভালো লাগে। আজকে আর কাঁচামরিচ পেঁয়াজটা আমি দিচ্ছি না, যেহেতু ইলিশ মাছের সাথে অনেকেই দেখছি পেঁয়াজ দিলে খুব রেগে যান। যাই হোক, যারা পেঁয়াজ খান তারা এখানে পেঁয়াজ কুচি মেখে নিতে পারেন মাছের সাথে। এখন আমার মাছটাকে আমি খুব ভালোভাবে লবণ দিয়ে মেখে রাখলাম। আর চুলায় একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি সরিষার তেল দিই, কারণ এই তেলটাও আমি খাবো। মিডিয়াম হাই হিটে এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর একটু বেশি করে তেল দিলাম। এই তেলটা সাদা ভাতের সাথে খেতে আমাদের অনেক ভালো লাগে। যাই হোক, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এক পিস করে মাছ নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা তো আগেই বলেছি একদম মিডিয়াম হাই হিটে রাখা আছে। এই বেশি আছে মাছটা ভাজলে কিন্তু মাছ ভাজা খুব সুন্দর হয়। যে কোনো মাছে একটু বেশি আছে ভাজলে সেই মাছ ভাজাটা খুব সুন্দর হয়। তো গরম তেলের মাঝে মাছ ছেড়ে দেওয়ার পরে একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু উল্টে দিচ্ছি। রান্নাবান্না কিন্তু আসলে এক একজনের অঞ্চলে এক এক রকমের রান্না হয়, এক একজনের বাসায় এক এক ধরনের খাবার খাওয়া হয়। তাই অন্যের খাবারকে কখনোই ছোট করে দেখা উচিত না বা খারাপ করে দেখা উচিত না। আপনি পেঁয়াজ খান না বলে যে আমি পেঁয়াজ খাবো না, তাহলে দুনিয়াতে পেঁয়াজ বিক্রিই হতো না। কারো মন চাই ইলিশ মাছ কালো জিরে দিয়ে রান্না করে খেতে, কারো আবার মন চায় পেঁয়াজ দিয়ে রান্না করে খেতে। যার যেভাবে মন চায় সেভাবে কিন্তু রান্না করলেই হয়ে যায়। একজনের রান্নার একটা ভিডিও দেখে একটা খারাপ কমেন্ট করে দিলে কিন্তু আসলে এটা কোনো ভালো কথা। খারাপ কমেন্ট না করে একটু ভালো ধরনের কমেন্ট করলে কিন্তু সবাই আপনার প্রতি একটা ভালো ধারণাই রাখবে। যাই হোক, আজকের ভিডিওটা যারা দেখছেন তারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন আমি তেলের মাঝে কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিলে শুকনা মরিচ আর দেওয়া লাগে না। এই শুকনা মরিচ ভাজাটা ভাতের সাথে ডোলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। সাথে যদি একটু মাছের তেল নিয়ে খাওয়া যায় একদম অমৃত। এটা ধোয়া ওঠানো গরম ভাত বা পান্তা ভাত যে কোনো ভাতের সাথেই খেতে অনেক ভালো লাগে। খিচুড়ির সাথে ভালো লাগে, পোলাও দিয়েও খাওয়া যায়। তো ইলিশ মাছে অনেকেই মরিচ হলুদ দিয়ে ভাজেন, আমরা ইলিশ মাছে কখনো মরিচ বা হলুদ দিয়ে ভাজি না। ভালো ইলিশ মাছ যদি হয় আর যদি এরকমভাবে একটু লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে খাওয়া যায় সরিষার তেলে, তাহলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আর ভালো ইলিশ মাছ কিনা এটা বোঝার একটা উপায় আছে। মাছ কাটার পর যদি দেখেন মাছের পিসগুলো এরকম গোলটু গোলটু টাইপের হয়, তাহলে কিন্তু মাছটা বেশ ভালো। আর যে মাছের পিসগুলো লম্বাটে টাইপের হয় সেই মাছগুলো খেতে স্বাদ হয় না। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।